আমরা শাওয়াল মাসের আমল নিয়ে কথা বলতেছিলাম। এই শাওয়াল মাসের প্রথম আমল হলো সদকাতুল ফিতর আদায় করা। শাওয়াল মাসের দ্বিতীয় আমল হচ্ছে ঈদের নামাজ আদায় করা। শাওয়াল মাসের তৃতীয় আমল হচ্ছে শাওয়াল মাসে ৬টি রোজা রাখা। আর শাওয়াল মাসের চতুর্থ আমল হচ্ছে মেয়ে বিবাহ দেওয়া, ছেলেকে বিবাহ করানো। আর পঞ্চম নাম্বার আমল হচ্ছে হজের প্রস্তুতি নেওয়া। হজ কাকে বলে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য শরীয়তের নিয়ম অনুযায়ী ইহরাম বাঁধার পরে পবিত্র মক্কায় উপস্থিত হয়ে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে পবিত্র কাবা ঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাই হচ্ছে আপনার হজ। এই হজ এবং উমরা করলে কি ফজিলত, তার কি লাভ, এবং না করলে কি ক্ষতি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আমল কোনটি? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, বিশ্বাস করা। আবার জিজ্ঞাসা করা হলো, কিলা সুম্মা মাযা, যে এরপরে কোন আমলটি উত্তম? আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি উত্তম? ক্বাল আল হজ্জুল মাবরুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ্জে মাবরুর এমন একটা হজ যার মধ্যে কোনো গুনাহ নেই, যে হজ করা সবচেয়ে উত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য হজ করবে এবং হজে গিয়ে কোনো গুনার কাজ করবে না এবং কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেমন সে আজকে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। একজন নবজাতক শিশু সন্তান মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন তার কোনো অপরাধ থাকতে পারে না, তেমনি ভাবে যারা হজ করবে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনার কাফফারা। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, আর হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে জান্নাত।
যারা উমরা করবে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের সমস্ত গুনার কাফফারা বানাইয়া দেন আল্লাহ তাআলা। আর হজ্জে মাবরুর যারা হজ করবে আল্লাহ তাআলা তাদের বিনিময়ে শুধু জান্নাতই রাখছেন। লম্বা একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো ইসলাম গ্রহণ করলে কি লাভ? তুমি কি জানো আল্লাহ রাস্তায় হিজরত করলে কি লাভ? তুমি কি জানো যে হজ্জে বাইতুল্লাহ হজ করলে তার কি লাভ? ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা ক্বাবলা। আল্লাহ রাসূল এরপরে বললেন, যারা হজ করবে তার সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তার পিছনে সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফা ইন্নাহুমা ইয়ানফায়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো, কেননা এই দুটোটা দারিদ্রতা এবং গুনাহকে দূরীভূত করে দেয়। হজ এবং উমরা একসাথে করা, হজ্জে কিরান অথবা হজ্জে তামাত্তু, এই দুই জাতের হজ সবচেয়ে উত্তম। এই দুইটা থেকে যে কোনো একটি করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দাকে আমি আল্লাহ সুস্থ শরীর দিয়েছি এবং আমার যেই বান্দাকে সমস্ত রিজিক প্রশস্ত করে দিয়েছি, রিজিক থাকার পরেও, সম্পদ থাকার পরেও, সুস্থ শরীর থাকার পরেও, তামজি আলাইহি খামসাতু আওয়াম, যদি তার উপর এই অবস্থা 5টি বছর অতিবাহিত হয়ে যায়, লা ইয়াগদু, যদি সে আমার ঘরে আসে না, হজ করে না, তাহলে সে আমার নৈকট্য থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা থেকে সে দূরে চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আরো বলেন, যার সম্পদ আছে, অর্থের কোনো বাধা নেই, অভাব নেই, রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নেই, মারাত্মক ধরনের কোনো অসুস্থতাও নেই, আর এই অবস্থায় সে যদি হজ না করে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে সে যেন ইহুদি অথবা নাসারা হইয়া মারা যায়, এতে আল্লাহর রাসূল তার কোনো পরোয়া নেই। হাজি সাহেবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাজি হচ্ছে সেই হাজি যে হজ্জে মাবরুর হজ করে। হজ্জে মাবরুর কি? যে ব্যক্তি হজের রুকন সমূহ, হজের ফরজ, হজের ওয়াজিব এবং সুন্নতগুলি সঠিক মতন আদায় করে যারা হজ করে এবং মানুষের প্রতি ভালোবাসা বা ভালো ব্যবহার করে, অন্যের প্রতি যে কর্তব্য দায়িত্ব তার রয়েছে সেই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করে এবং যে অন্যের যেই অধিকার রয়েছে সেই অধিকার পরিপূর্ণভাবে আদায় করে এবং সব ধরনের গুনাহ বর্জন করে যেই হজ করবে বা যেই হজ করা হয় তাকে হজ্জে মাবরুর বলে। সর্ব উত্তম হজ, যার বিনিময়ে আল্লাহ তাআলা শুধু জান্নাত রাখছেন। এই গুণগুলি নিয়ে যারা হজ করবে, এই হাজির নাম, এই হজটা হচ্ছে হজ্জে মাবরুর, আল্লাহ তাআলার দরবারে সর্ব উত্তম হজ, আর এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। আমরা জানি হজ 3 প্রকার: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ।
এই তিন ধরনের হজের মধ্যে সর্বোত্তম হজ হচ্ছে আপনার হজ্জে কিরান, তারপরে হচ্ছে হজ্জে তামাত্তু, এরপরে হচ্ছে হজ্জে ইফরাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে, আমাকে সহ সকলকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন।